নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ভাপা রেসিপি। এটা কোনো নতুন রেসিপি নয়, কিন্তু বাড়িতে আমি যেভাবে এই রেসিপিটা বানিয়ে থাকি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। একঘেয়েমি ডিমের ঝোল, ডিম কষা, ডিমের কারি খেতে ভালো না লাগলে ডিমের এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে। এটা খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে 1/3 চামচ কালো সরিষা দিয়ে দিলাম। আপনারা চাইলে হলুদ সরিষাও দিতে পারেন। 1 চামচ পোস্ত দিলাম। 10 থেকে 12 পিস কাজু দিলাম। আপনারা কাজুর পরিমাণটা আরো কমও দিতে পারেন। এবার এটা আমি একবার ঘুরিয়ে নেব শুকনো অবস্থায়। এটা ঘুরিয়ে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম ও কিছুটা জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। আমি একটা লঙ্কা দিয়েছি, আপনারা ঝালটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। 1/3 চামচ কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর মিষ্টি একটা গন্ধ বের হবে তখন আমি 6 কোয়া রসুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দেব। 1 থেকে 2 বার মতো আমি একটু নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ ও রসুনটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। 4টে ডিম আমি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি 2 টুকরো করে নিচ্ছি। আমি একটা টিফিন বক্স নিয়ে নিলাম। এবার যে পেস্ট করেছিলাম কাজু, পোস্ত ও সর্ষে, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য জলটাও দিয়ে দিলাম। রসুন ও পেঁয়াজ যেটা ভেজেছিলাম এটাও আমি এই টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম। তিন চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, এটাও নিয়ে নিলাম। বাটিটা ধুয়ে একটু জলটাও নিয়ে নিলাম। হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। 1/3 চামচ চিনি দিয়েছিলাম, কিন্তু ওটা স্কিপ হয়ে গেছে। লবণ আর দিইনি, পেস্ট করার সময় যে লবণটা দিয়েছিলাম ওটাই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। এবার চামচের সাহায্যে একবার নাড়াচাড়া করে নিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার কেটে রাখা ডিমগুলো আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দুটো চেরানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ও 1 চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। একবার নাড়াচাড়া করে নিচ্ছি চামচের সাহায্যে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার টিফিন বক্সটা দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। কড়াইয়েও ঢাকনাটা দিয়ে দিলাম। 20 মিনিটের জন্য এটা আমি ভাপিয়ে নিচ্ছি। আমি আবার 20 মিনিট পর এবার ওভেনটা আমি বন্ধ করে দিলাম। 5 মিনিট পর আমি টিফিন বক্সের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবং ডিমগুলো গায়ে মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এটা গরম ভাতের সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই ডিম ভাপা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন।
আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।